আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন এর একটি অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। ঠিক আছে ভাইয়া, আমরা ক্লাসটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে আমি এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। উহু। লক্ষ্য করো, আমি শেয়ার করে দিয়েছি ইতিমধ্যে। খুব ভালো করে লক্ষ্য করবা, একবারে না বুঝলে তোমরা বারবার জিজ্ঞাসা করবা। দেখো ভাইয়া, 10 নম্বর অঙ্ক। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইডিএলসি ইজ গিভেন বিলো। 12% ডিবেঞ্চার দেওয়া আছে, তাহলে এই 12 লক্ষ টাকার 12% করলে কত টাকা আইবে? 12 × 144। তাহলে এই অংশটা কিন্তু ইন্টারেস্ট, আর এই ইন্টারেস্টটা কি ইন্টারেস্ট? ওল্ড। ওল্ড মানে দেওয়া আছে, হ্যাঁ, এট প্রেজেন্ট বা ওল্ড। এরপরে 10% প্রিফারেড স্টক, কয় লাখ টাকা দেওয়া আছে? 10 লক্ষ টাকা 10% করলে 1 লক্ষ টাকা হবে, এটাকে বলা হয় প্রিফারেন্স ডিভিডেন্ড। এই যা উপরে দেওয়া আছে সবগুলোকে ওল্ড বলা হয়। কি বলা হয়? আচ্ছা, এখন দেখো 8 লক্ষকে যদি 100 দিয়ে ভাগ করো, 2 শূন্য কাটা, তাহলে 8000 শেয়ার হয়। 8000 কি হবে? এস মানে শেয়ারের সংখ্যা। তাহলে আমাদের অলরেডি এই অঙ্কে 8000 শেয়ার আছে, 1 লক্ষ টাকার প্রিফারেন্স ডিভিডেন্ড আছে, 1,44,000 টাকার ইন্টারেস্ট আছে। এই তিনটা ভাষা তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া আমাকে। আচ্ছা, এখন কয়টা ওয়ার্কিং করবা ওটা নির্ভর করে নিচে তথ্যর আলোকে। দেখো নিচে তথ্য দেওয়া আছে কয়টা, তার মানে 3টা ক্যাটাগরি হবে, মেথড 1, মেথড 2, মেথড 3। আর এই 3টা নতুন করে কত লক্ষ টাকা লাগবে বলো তো ভাইয়া? তার মানে আমার উপরে যে 30 লাখ টাকা আছে, আমি তোমাদের বুঝিয়েছিলাম মানুষের যতই থাকুক তার তত বেশি চাহিদা। যে কোনো ক্ষেত্রে ভাইয়া, যার দেখবা একটা প্রাইভেট কার আছে, সে খালি ভাবে কবে যে একটা বিএমডাব্লিউ কিনবো। আর যার বিএমডাব্লিউ কার আছে, সে কি ভাবে কবে যে একটা ব্যক্তিগত কি বিমান কিনবো, তাই তো? ঠিক না? যে তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের এই যে পৃথিবীতে সব থেকে প্রভাবশালী বর্তমানে অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক তো? তাহলে ও যদি যুদ্ধ বিগ্রহ না বাধাই, কোনো সমস্যা হতো? ও যে মনে টপে আছে, এটা কেউ কি অস্বীকার করে? মনে করো রাশিয়া চায়না মিলে যদি ওরে ধরে, তাহলে দেখা গেল হারতে পারে, তাও সম্ভাবনা আছে বা নাও থাকতে পারে। তা ও তো জানে যে আমি সুপার পাওয়ার, তারপরেও ও কি বসে আছে ওর এরিয়া বাড়াইতে? মানে যার যত আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, মনে করো যেমন প্রিয় মানুষ, প্রিয় মানুষের চেহারা যেমনই হোক, অনেক সময় ক্ষেত্রে কি হয় যে হচ্ছে না ওইটাই ঠিক আছে, ওর থেকে যত সুন্দর আসুক বা যাই আসুক ভাল লাগে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা, সবাইকেই পছন্দ হয়, ওটা আলাদা হিসাব। তো ওই যেগুলো 4 সাবজেক্ট ওগুলো আমরা গণনায় নেব না, ঠিক আছে ভাইয়া?
তো এক্ষেত্রে আমাদের মেন কথা, মানুষের মৌলিক চাহিদা এমন বা মেন চাহিদা এমন, যা আছে তার থেকে কিভাবে বাড়াইতে চাই, বাপ দাদার যা আছে আমি কিভাবে আরো সম্পদ বাড়াইতে চাই, আমি এটা চেষ্টা করি না করি না? তাহলে আমার এই 30 লক্ষ টাকা আছে, 12 লক্ষ, 10 লক্ষ, 8 লক্ষ, মোট 30 লক্ষ টাকা আছে, কিন্তু ওই কোম্পানির আরো প্রয়োজন কত? তার মানে এই প্রয়োজন 12 লক্ষ, আমরা এইটা দিয়েই কাজ করবো, অন্য কোনো কিছু না। উপরের তথ্যগুলো জাস্ট একবার করে ব্যবহার করব। যেখানে শেয়ারের ক্যালকুলেশন সেখানে 8000 করে যোগ করব, যেখানে প্রিফারেন্স ডিভিডেন্ডের ক্যালকুলেশন ওখানে কত যোগ করব? 1 লাখ। পাগল, 10 না, 1 লাখ। আর যেখানে ইন্টারেস্ট দরকার সেখানে কত যোগ করব? মানে 3 ক্ষেত্রে এই 3টা থাকবে, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, তাহলে আমি একটু দেখাই আসি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে ভাইয়া। আমি একটু দেখাই আসি। দেখো, আমরা প্রথমে কমন শেয়ার নির্ণয় করতেছি, খুব ভালো করে বুঝবা। তো দেখো, ভাগ করে শেয়ার কতগুলো হয়েছে, 1 নাম্বার ক্যালকুলেশনে কমন শেয়ার বের করছি, কতগুলো এসছে? তাহলে আমার অল্টারনেটিভ 3টা। দেখো, 8000 একবার লিখছি, এখানে অল্টারনেটিভ 2 তেও লিখেছি, আর এই যে 3 তেও লিখেছি। তাহলে আমরা 3 জায়গায় লিখেছি। আমার যা আছে আমি আগে দেখাইয়ে নিয়েছি, মানে শেয়ার যা আছে আমি দেখাইয়ে নিয়েছি, এটা বুঝতে কোনো অসুবিধা? আর আমরা লিখেও নিয়েছি ভাইয়া ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তা আমার এই যে প্রেজেন্টে আছে, ওই প্রেজেন্টটা মানে ওল্ড, তার মানে আমার আছে অলরেডি 8000 শেয়ার, তাই আমি 3 পদ্ধতিতেই লিখে নিয়েছি, এটা বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো, আমি ইন্টারেস্ট লিখে নিয়েছি। ইন্টারেস্ট আমার অলরেডি আছে 1,44,000, তাহলে 3 জায়গায় দেখো ওল্ডে আমি 1,44,000 করে লিখে নিচ্ছি। এটা বুঝতে কোনো অসুবিধা আছে তোমাদের? ওকে, এবার আমরা ওয়ার্কিং 3 তে আসলাম। মানে প্রত্যেকটা 3টা করে হবে, মানে উপরে যেহেতু 3টা মান দেওয়া আছে তাই প্রত্যেকটা 3টা করে। ক্যালকুলেশন 3 তে আসলাম, মানে অল্টারনেটিভ 3 বা ওয়ার্কিং 3। এখন প্রিফারেন্স ডিভিডেন্ড, এই যে ওল্ডে আমার 1 লাখ টাকা ছিল, দেখো সবার 1 লাখ করে লিখতেছি কিনা আমি, মানে ওল্ডের শেয়ার, প্রথমে শেয়ার বের করতে হয়, তারপরে ইন্টারেস্ট, তারপরে প্রিফারেন্স ডিভিডেন্ড। এই 3টাই কি তোমরা পেরেছো ভাইয়া? আমার কথা বুঝেছো? সবাই বুঝেছো? একটু বলো ভাইয়া, সবাই বলো। আচ্ছা, এবার দেখো নতুন, বলে নতুন সম্পর্ক কয় লক্ষ টাকা? 12। আমি আবারও বলি, তোমাদের উপরের এই 3টা মান আমি এই 3টা মেথডেই 3 বার করে দিয়ে দিয়েছি। প্রথম 3 বার শেয়ার, তারপরে 3 বার ইন্টারেস্ট, তারপরে 3 বার প্রিফারেন্স ডিভিডেন্ড দিয়ে দিয়েছি। বুঝতে ক্লিয়ার? ওপেন করতে বলবো না বন্ধ করতে বলবো? মিউট। আচ্ছা, মিউট করো তো ভাইয়া, যারটাই সাউন্ড হচ্ছে একটু মিউট করো, কষ্ট করে একটু মিউট করো। আচ্ছা, এবার আসো, আমাদের এবার ভালো করে বুঝবা, আমার লাগবে 12 লাখ টাকা। এখন বলা হয়েছে কমন স্টক কত করে? বলেছে ফুল, মানে ওই 12 লাখ টাকারই কমন স্টক নিতে বলেছে। আবার বলো, 12 লাখ টাকারই কি নিতে বলেছে? তো কমন স্টক কত করে কিছু বলা নেই, যদি কিছু বলা না থাকে উপরে বলা ছিল কত করে, তাহলে ওই নতুন করে 12 লক্ষ টাকা যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে 2 শূন্য কাটা, তাহলে 12,000 শেয়ার লাগবে। তাহলে এই 12 লক্ষ টাকা ম্যানেজ করতে আমার কতগুলো শেয়ার লাগবে? আচ্ছা, আর দেখো, আমি যদি সব ওই 12 লাখ টাকার সব কমন শেয়ার নেই, তাহলে নতুন করে আমার ওই ইন্টারেস্ট আর মানে প্রিফারেন্স ডিভিডেন্ড লাগবে? তাহলে দেখো, আমি এই 12 লাখ টাকা শেয়ার দিচ্ছি, লক্ষ্য করো, খুব ভালো করে বুঝবা তোমরা। শেয়ারে দেবো প্রথম অল্টারনেটিভে, আর একটাইও দেবো না। লক্ষ্য করো ভাইয়া, এই দেখো, এই যে আমাদের শেয়ারে দেখো শুধু 1 নম্বরে দিয়েছি, আর 2 নম্বরে দেখো 0, 3 নম্বরেও দেখো কি লিখেছি, মানে শেয়ার শুধু 1 নম্বরই পাচ্ছে নতুন শেয়ার। নতুন শেয়ার 12,000, আগে ছিল 8,000, তাহলে মোট কত? আর এর আগে ছিল ওইটাই, নতুন করে নেই। আচ্ছা, অল্টারনেটিভ 3 তে আগে যা ছিল তাই, নতুন করে নেই। তার মানে আমার 3টারই শেয়ার জানা হয়ে গিয়েছে কিনা বলো? আমার নতুন করে শুধু 1 নম্বরে শেয়ার লাগলো, 2 নম্বরেও লাগলো না শেয়ার, 3 নম্বরেও শেয়ার লাগলো না। আমার কথা ক্লিয়ার?
ও ভাইয়া এখানে দেখো বলেই দিয়েছে অল্টারনেটিভ ওয়ান, শুধু দেখো ফুল শেয়ার, আর কোথাও দেখো বলিনি। দেখো এইটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ান, আবার বলে কি হ্যাঁ পরের গুলো দেখো আর কোনো কিছু বলেনি, মানে এখানে দেখো বলেছে ফুল, কি বলেছে ফুল কমন স্টক। তোমরা বুঝতেই পারছো, শুধু এক নম্বরে বলেছে, দেখো 2 নম্বরে কোথাও শেয়ার বলেছে, 3 নম্বরে কোথাও শেয়ার বলেছে বলেছে আচ্ছা এবার দেখো 2 নম্বরে বলেছে পুরোপুরি ডিবেঞ্চার, তা পার্সেন্টেজ বলে দিয়েছে কত, যদিও আমার উপরে 12% ছিল তারপরেও আমি উপরেরটা দেখবো না, এখানে যা বলবে তাই, আর 1 নম্বরে বলেছিল না তাই 100 টাকা ধরে এলাম না, বোঝনি। এখন দেখো এই 12% যদি করো এই নতুন 12 লক্ষ টাকার, তাহলে 1 লাখ, তাহলে ইন্টারেস্ট শুধু 2 নাম্বার মেথডে যাবে আর কোথাও না, ইন্টারেস্ট ক্যালকুলেশনে কোথায় যাবে আবার বলো, তাহলে ওটা বলেছে ফুল, তাই দেখো ভাইয়া 2 নাম্বার মেথডে ইন্টারেস্টে চলে এসেছি আমি। দেখো এই দেখো এখানে কোনো ইন্টারেস্ট দেয়নি, এখানে দেখো দিয়েছে 1,44,000, তাহলে মোট যোগ করে 2,88,000, আর এখানে যা আগে ছিল তাই। 3 নাম্বারও তো বলবে না, আগে যা ছিল ভাষা বুঝেছো ভাইয়া। এবার আসো আমার 3 নাম্বারে কি বলছে, 3 নাম্বারে বলছে 13% প্রিফারেড স্টক, যদিও আমার উপরে কত পার্সেন্ট আছে, উপরে পার্সেন্ট আমার কাজে লাগবে না, নিচে যা বলবে তাই। নতুন করে আমার কয় লাখ টাকা লাগবে বলো তো ভাইয়া, এই 12 লক্ষ টাকা, আর যদি 13% করো কত হয় ভাইয়া, 12 12 144, আর 12 কত হয় 156। ইয়েস ও ভাইয়া এটা কয় নাম্বার মেথডে, তাও প্রিফারেন্স ডিভিডেন্ডে, ঠিক তো ভাইয়া। এই দেখো আমরা প্রিফারেন্স ডিভিডেন্ডে 1,56,000 দিয়েছি, দেখো 2 নম্বরও দেয়নি 1 নম্বরও দেয়নি, তাহলে দেখো এটা যোগ করে 2,56,000 হলো মোট 1 লাখ, আর আগের 1 লাখ, আর এখানে আগের 1 লাখই থাকলো এখানে 1 লাখ। তাহলে এই যে ওয়ার্কিং শেয়ার ইন্টারেস্ট ডিভিডেন্ড কেমনে বের করতে হয়, ওল্ড আর নিউ, ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে ভাইয়া। আচ্ছা এবার তোমাদের একটাই শখ মনে রাখতে হবে, আমি আবার এখানে বুঝাই দিই ভাইয়া। প্রথমে ইবিআইটি থেকে ইন্টারেস্ট লেস পাবা, আগে এখানে বুঝাই দিই তাহলে মনে থাকবে। ইবিটি এর থেকে ট্যাক্স বাদ দেবা পাবা বাহ ইএটি, এর থেকে যদি প্রিফারেন্স ডিভিডেন্ড আসে না নেই তাহলে বাদ দিবা, দিলে পাবা কি ভাইয়া ইএ সিএস। এখন নাম্বার অফ শেয়ার, ওই যে শেয়ার যেটা পেয়েছিলাম ভাগ করবা, করলে কি পাবা ইপিএস। দেখো আমার ওই ইপিএস ই চেয়েছে, দেখো 1 নম্বরে দেখো ইফ দা কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি, দেখো ইবিআইটি কত বলে দিয়েছে, আর ট্যাক্স রেট কত। এখন দেখো আমাদের হুইচ অল্টারনেটিভ, মানে যদি কিছু না বলে হুইচ অল্টারনেটিভ বলে, সেই ক্ষেত্রেও আমাদের ইপিএস করতে হবে, যার ইপিএস বলো সেটা ভালো। আমার কথা ক্লিয়ার? ওকে বাহ, আমি অঙ্কটা দেখাচ্ছি, তার আগে দেখো ইনডিফারেন্ট পয়েন্ট চেয়েছে, কার কার 1 আর ইনডিফারেন্ট পয়েন্ট, মানে তোমার এই ইবিআইটি তো জানা আছে 8 লাখ, তারপরেও মনে করবা যে দেওয়া নেই, আইপি চাইলে মনে করবা দেওয়া নেই, তাহলে সূত্র কি হবে দেখো, ইবিআইটি এর থেকে প্রথমের ইন্টারেস্ট 1 বাদ দিবা, তারপরে 1 মাইনাস ট্যাক্স বাদ দিবা, তারপরে মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিবা, আর নিচেই লিখবা নাম্বার অফ শেয়ার 1, এরপর আবার ইবিআইটি লিখবা, এবার ইন্টারেস্ট 2 বাদ দিবা, দিয়ে 1 মাইনাস ট্যাক্স বাদ দিবা, তারপরে প্রিফারেন্স ডিভিডেন্ড আছে না নেই, আছে, সবারই আছে, আর লাস্টে কি বাদ দিবা নাম্বার অফ শেয়ার 2 বাদ দিবা, মানে ভাগ করবা। এই সূত্র করবা, শুধু ইবিআইটির মানটা লিখবা না, আর উপরে যা যা ওয়ার্কিং করেছি তাই তাই বসাবা। আমি তোমাদের প্রথমে ভাইয়া ওই শখটা করাই, ইবিআইটি সবার কয় লাখ বলো, 8 লাখ। এই দেখো তোমরা সব ধাপে ধাপে বুঝবা, না হলে আমার বলবা, এই দেখো ইবিআইটি সবার 8 লাখ 8 লাখ 8 লাখ। এবার এর থেকে বলেছিলাম ইন্টারেস্ট বাদ, দেখো ওয়ার্কিং যা যা করলাম, একজনে ছিল 1,44,000, আর একজনের 1,44,000, শুধু দুইজনের 2 নম্বরে ছিল কত, তাহলে এগুলো সব বাদ দিয়েছি, এই বাদ দিয়ে আমরা পাইলাম ইবিটি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া। আবার ট্যাক্স ছিল 25%, ধাপগুলো মনে করো, তাহলে এই যে এই টাকার উপরে 25% করা হয়েছে ভাইয়া, করে এই টাকা লিখছি, তাহলে এই ট্যাক্স বাদ দিবা, ট্যাক্স বাদ দিয়ে কি পাবা
এবার বললাম পিডি বাদ দিবা, ওই পিডি আমার ওয়ার্কিং করে করা ছিল, প্রথম জনের 1 লাখ, দ্বিতীয় জনের 1 লাখ, তৃতীয় জনের 2 লাখ বাদ দিয়েছে। দেখো আবার বাদ দিয়ে ইএসিএস বলেছিলাম, মনে পড়ে? এবার নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ, তাহলে নাম্বার অফ শেয়ার প্রথম জনের 20,000, পরের দুজনের কত পাইছিলাম ওয়ার্কিং এ? আচ্ছা এবার দেখো ভাগ করেছে কিনা দেখো তো ভাইয়া এই দুটো মান। তো বলো ভাইয়া ইপিএস কার বেশি? হ্যাঁ, তাহলে 2 নাম্বারটা ভালো, ওটা আমরা গ্রহণ করব। ওকে ভাইয়া, ঠিক আছে। দেখো আমরা দেখো লিখেছি, the company should be selected alternative to because EPS higher than other। আর তোমাদের একটা সহজ কথা মনে করাই দেই, যে যার ইন্টারেস্ট বেশি, মানে যেখানে লোন বেশি, ওখানে আজীবন ইপিএস বেশি হবে, এটাই নিয়ম। তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম মাঝে, মনে আছে কিনা? বড় লোকরা কেন ঋণ নেয়? কর ফাঁকি দেওয়ার জন্য। আবার বলো কিসের জন্য? মনে করো একজনের 5 কোটি টাকা আছে বা 100 কোটি টাকা আছে, আবার দেখবা 50 কোটি বা 1000 কোটি টাকা লোন নিচ্ছে, বা পাওয়ার আছে, মনে করেন ওই যে দলীয় পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার যাই বলে না কেন, বা অন্য যে কোনো পাওয়ার আছে, ব্যাংকের থেকে নিয়ে নেছে, বা বন্ধু কাছ থেকে, মনে করো তার এরিয়া ম্যানেজার হ্যান্ড দেন, তার কাছ থেকে 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 50 কোটি টাকা নিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে আবার বলো? ইয়েস, নিজের টাকায় ব্যবসা করলে, নিজের টাকায় ব্যবসা করলে যা লাভ হবে, অন্যের টাকায় ব্যবসা করলে তার থেকে দ্বিগুণ বা তারও বেশি লাভ হবে। কারণ ওই পরিমাণ ওই যে ইন্টারেস্ট দিচ্ছ, তার আগ পর্যন্ত কোনো কর দেওয়া লাগছে না, কারণ ইন্টারেস্ট বাদ দেওয়ার পর কর দেওয়া লাগে। এটা কি বুঝেছো সবাই? কি কিছু বাস্তবতাও শেখার দরকার আছে, যে কেন এত কোটি কোটি টাকা ঋণ নেয় বড় বড় শিল্প প্রতিষ্ঠান, টাকা থাকার পরেও নেয়। কেন নেয়? কর ফাঁকি দেয়। মেন কথা কর ফাঁকি দেওয়া। এখন বলতে পারো তাহলে সরকার কি পাগল? না, সরকার পাগল না। সরকারের তো শিল্প ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা লাগবে, না লাগবে না? সরকার কি নিজে বিনিয়োগ করবে না উদ্যোক্তারা বিনিয়োগ করবে? কথা বলো। উদ্যোক্তারা বিনিয়োগ করবে। তাহলে উদ্যোক্তারা বিনিয়োগ করতে হলে অবশ্যই ওদের সুবিধা দেওয়া লাগবে, না লাগবে না? সরকারের লাভ কি সুবিধা দিয়ে? বলতে পারো যার টাকা আছে তারই তো বড় লোক করতেছে, স্যার আমাদের দিলে তো লাভ হতো। তোমাদের মেন কথা, মনে করো আমিও তোমাদের সময় যখন ছিলাম, স্টুডেন্ট ছিলাম, আমারও খালি একই কথা মনে হতো, যে অন্যদের কোটি কোটি টাকা দেয়, যে আমাদের 5 লাখ 10 লাখ টাকা দিলে সমস্যা কি? সমস্যা একটাই, কিছু বিশ্বস্ত তরুণ হেরে যায় ওই যে অন্য তরুণদের কাছে। দেখা গেল মনে করো লোন নিল ব্যবসা করার জন্য, দিয়ে একটা গাড়ি ক্রয় করলো বা নেশা করে উড়াই দিল, দিয়ে ব্যাংকের লস গেল। দিয়ে এরকম ব্যাংক দেখছে, দেখে তারপরে আর দেয় না, মানে একেবারে তরুণদের দিতে চায় না। কিন্তু দেখো আমাদের দেশে যারা পরিচিত মুখ, এই আইমান সাদিকের কথা বলো, বা এরকম যারা ইনফ্লুয়েন্সার, এদের কি দেয় না? দেয় না? মাঝে একবার শুনছিলেন না 5 কোটি না কত কোটি টাকা লোন দিয়েছে ওদের কোন প্রতিষ্ঠান? আবার ওদের কথাই ভাববা, মানে আজকে ভাববা কেন? এই যে জুনায়েদ পলকনা বলেছিল মাঝে দেবো, ওই যে আন্দোলনের ঠিক আগ দিয়ে জুলাইয়ের গত বছর কয় কোটি টাকা মনে হয় স্যাংশন হয়েছিল ওদের দেওয়ার জন্য। এই যে ওদের পরিচিত মুখ বলে দেয়, আর যারা আমরা অপরিচিত মুখ কেন দেয় না? যে আমরা মেরে দিয়ে চলে যাবো বা নেশা করে শেষ করে দেবো, এই জন্য দিতে চাই না। তার মানে তোমাদের বাংলায় লাস্টে একটা গ্রাম্য ভাষায় একটা ওই প্রবাদ আছে, এটা অবশ্য মুখে বললে অনেক সময় নেগেটিভ সাউন্ড আসে, কিন্তু দেখো লিখে দিলে বেশ সুন্দর সাউন্ড। সম্পদে পদ্মারি, এ কথা শোনো নাই? এই জন্য ঋণ করে মানুষ ব্যবসা করে, এই জন্য মানুষ ঋণ করে ব্যবসা করে, নিজের থেকে অন্যের, মানে অন্যের গায়ে কাঁঠাল ভাঙিয়ে খাইতে মজা বেশি, ঠিক না? এই জন্য নিজের টাকা রেখে আমরা কিসে ব্যবসা করি? কথা বলো ভাইয়া, ঋণ করে। আর বাংলা কথা সব থেকে কর ফাঁকি দেওয়ার জন্য, এই কথা কেউ বলবে না। সব থেকে বড় কথা কি? কর ফাঁকি দেওয়ার জন্য। এখন বলতে পারো ভাই কর ফাঁকি আবার বোঝান। এই দেখো আগে ইন্টারেস্ট বাদ দিচ্ছি, ঋণের আগে ইন্টারেস্ট বাদ দিয়ে তারপরে ট্যাক্স দেওয়া লাগছে, তাহলে আমার তো যে পরিমাণ ঋণ নেওয়া লাগছে ওই ঋণের উপরে কি কর দেওয়া লাগছে?
এই জন্য দিন শেষে যেখানে ঋণ বেশি ওখানে ইপিএস কি, যদি কোনো কারণে বেশি না হয় মনে করো তোমার অঙ্কে ভুল হয়েছে। আমার কথা ক্লিয়ার? বাহ, তোমরা অনেক ভালো বুঝেছো। এরপরে আসো ভাইয়া ওই যে আইপি সূত্রটা আমরা সমাধান করব। আইপি সূত্র দেখো ভাইয়া, দেখো আইপি সূত্র দেখো ভাইয়া, সূত্র দেখো তো বুঝেছো কিনা। আমি বলেছিলাম যদি ইবিআইডির মান লিখবা না, 1 নম্বরে ইন্টারেস্ট যা ছিল, ট্যাক্স যা ছিল, পিডি যা ছিল 1 নম্বরে, 2 নম্বরে ইন্টারেস্ট যা ছিল, ট্যাক্স যা ছিল, এটা 25%, 37 না, আবার বলো কত, আর পিডি যা ছিল, আর শেয়ার যা ছিল। এবার এটা ক্যালকুলেশন করবে, এই দেখো তোমাদের শর্টকাটে বলে দিই, এর 3 শূন্য বাদ, এর 3 শূন্য বাদ, তাহলে এর থাকে 20, আর এর থেকে কত 8। এই 8 এর 4 দিয়ে ভাগ করলে 2 হয়, 20 এর 4 দিয়ে ভাগ করলে কত হয়। এখন বলতে পারো যে ভাই আমি যদি ভাগ না পারি, যদি সরাসরি 20,000 দিয়ে গুণ করি এই কোণাখানি, আর সরাসরি 8,000 যদি এই কোণাখানি গুণ করি হবে, তবে ছোট করে নিলে আমাদের গুণের সংখ্যা ছোট হবে। তাই আশা করি বুঝেছো। আচ্ছা, এই দেখো 5 দিয়ে এরে গুণ করছে আর 2 দিয়ে এরে গুণ করছে, দেখো না ভাই, 2 দিয়ে যখন গুণ করেছে 5 দিয়ে গুণ করেছে, দেখো প্রথমে কি করেছে দেখো, এই 0.75 দিয়ে এর আর এর গুণ করেছে, 0.75 দিয়ে এর আর এর গুণ করেছে না, বোঝো না আগে। এবার দেখো 2 আর 5 দিয়ে গুণ, এবার দেখো এর পরের লাইনে আরো কাজ করেছে, 1,08,000 আর 1,00,000, 2,08,000 করে নিয়েছে, আর 1,00,000, 2,16,000 আর 1,16,000, 3,16,000 করে নিয়েছে। এবার ছোট হয়ে গেল, এবার 5 দিয়ে গুণ, 5 দিয়ে এরে গুণ করে দেখো এই মানটা হয়েছে, 5 দিয়ে এরে গুণ করে এটা হয়েছে, 2 দিয়ে এরে গুণ করে এই মানটা হয়েছে। এখানে বা দিবা সবগুলাই, সবগুলাই প্রথমে বা হয়, আর 2 দিয়ে এই 2,08,000 গুণ করে এটা হয়েছে। এবার ইবিআইটি দেখো এই মানটা এদিকে আনছি, আর এই প্লাস এদিকে মাইনাস এদিকে কি হয়েছে প্লাস। এবার দেখো ক্যালকুলেশন করা হয়েছে, এই 0.25 দিয়ে ভাগ করা হয়েছে, করে ইবিআইটি কত হয়েছে। আচ্ছা, এরপর যদি প্রুফ টেবিল চাই করলে ভালো হয়, আবার না করলেও ভালো হয়, যদি নাও চেয়ে দেয় প্রুফ টেবিল করলে ভালো হয়। প্রুফ টেবিল কি, যদি তুমি এই ইবিআইটি দিয়ে ধরে করো তাহলে তোমার উভয় পক্ষে ইপিএস সেম আইবে। একটু আগেই বললাম না যে ইন্টারেস্ট বেশি হলে কি হয়, ইপিএস বেশি হয়, কিন্তু এই জায়গাটায় ভুল প্রমাণ করবে যদি আইপি নির্ণয় করে নাও। আবার বলো কি নির্ণয় করে নাও, আইপি মানে ইনডিফারেন্ট পয়েন্ট, তার মানে তোমার কি হবে ভাইয়া, ইপিএস সেম হবে। একটু প্রমাণ করে দেখাই, এটা প্রুফ টেবিল, তোমরা চাইলে করতে পারো। তো দেখো ইন্টারেস্ট প্রথম দিনে কত ছিল কে বলতে পারবে, 1,44,000, আর দ্বিতীয় জনে কত ছিল 2,88,000, আমার যতদূর মনে পড়ে, বাদ দাও তো, দিলি পাবা ইবিটি। বলো ভাই একটু বাদ দাও না। আর এখানে ভাইয়া এটা না করলে সমস্যা নাই, তবে করে দিলে ভালো, আইপির পরে এটা করে দিলে ভালো হয়। আমার এই দুদিন প্রচন্ড জ্বর, আসলে কষ্ট হয়ে যাচ্ছে ক্লাস নেওয়া। হ্যাঁ ভাইয়া বলো, 2,29,333। বাহ, এবার ইবিটি থেকে ট্যাক্স বাদ দাও, দুইজনের 25% করো ট্যাক্স, 25%, যে টাকা আছে তার 25% করো। ভাই একটু দ্রুত পার্সেন্টেজ করো না, বলো। বাহ, ফাইন। আর এর পরেরটা বাদ দিয়ে দেখো কত থাকে ভাইয়া, 3,25,000।
2 লক্ষ। তোমরা আগে কত বললে, 4 লাখ বলে না 3 লাখ বললে? 4,33,000। 4,33,000 ভালো করে বলছো তো, দেখো তো। 3,33,000 হবে ভাইয়া, 3,33,000। আচ্ছা, 3,33,000 পরে ঠিক আছে তো, তাহলে 2,25,000 লিখলাম। আর এখানে কত হবে ভালো করে বলো কিন্তু। 1,72,000, যেন ভুল বলো না ভাইয়া, ভুল বলে উত্তর ভুল আইবে কিন্তু। এরপর 5,17,000 থেকে 4,44,000 বাদ দিল, তাহলে তো বানাবো, তোমাদের ভুল আছে, ভালো করে দেখো। এই 83 আছে, 3,83,000, এর উপরে 25% করো। 83,333। হ্যাঁ, 3,83,333, এবার 25% করো। $95,833। 95,833 বাদ দাও তো ভাইয়া। কত বলো, কত বলো, কত বলো, বাদ দাও। 2,87,500। 2,87,500। 87,500। আচ্ছা, এবার লক্ষ্য করো, এটা পাইলাম আমরা ইএটি। এখন এই ইএটি কে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দাও, কার কত ছিল? এখানেও 1 লক্ষ, এখানেও 1 লক্ষ, থাকে কত? 1,87,500। আর এখানে এটা কিন্তু আমাদের ইএসিএস। এখন এটা ভাগ করবা কি দিয়ে? নাম্বার অফ শেয়ার দ্বারা। তো এর ভাগ করো, তোমাদের শেয়ারের সংখ্যা ছিল 20,000, আর এখানে ভাগ ছিল 8,000, ভাগ করো। হট, 9,000 হবে কেন? 37, তারপর এটা ভাগ করো। না 72,000 ভাগ 8,000। এই তাহলে ভুল করেছো তোমরা, কি ক্যালকুলেশন শিখছো? 9/117। এই ওইটা 72,000 তাহলে ভুল করেছো। যা বলে আগে শোনো, এই 5,17,333 ছিল, আমরা বের করেছি। এর থেকে ইন্টারেস্ট ছিল 2,88,000, বাদ দাও কত হয়, ভালো করে বাদ দাও। বাদ দাও। যদি বাদ দিয়ে থাকো, তারপর এর উপরে 25% করো, যদি একই হয়। দ্রুত সবাই ক্যালকুলেশন করো, উত্তর মেলবে, ইপিএস সমান হবেই। কি ক্যালকুলেশন শিখেছো বুড়ো হয়ে গেলে, 4th ইয়ারে পড়বো দুদিন পর। ভাইয়া প্রথমটা 5,17,000 থেকে 1,40,000 বাদ দিলে হবে হচ্ছে 3,73,333। আবার তুমি কোত্থেকে কিনে আসছো? 83 তো মনে হয় ঠিক আছে। আমি যেটা বলি ওটা শোনো, এই মান থেকে এই থেকে বাদ দাও দেখি। 33, ওর উপরে 2,88,000 বাদ দাও। 2,88,000, 2,88,000, 2,88,000 বাদ দাও। তাহলে এর উপরে 25% করো। আবার বাদ দাও,
ওই 2,29,000 থেকে বাদ দাও 57,000। যে কোনো একটাই ঝামেলা হয়েছে, এটা ঠিক করি, তারপর আরেকটাই যাবো। 1,72,000। আচ্ছা, 1 লাখ বাদ দিলে 72। এই 72,000-কে যদি আমি 8,000 দিয়ে ভাগ করি 9 টাকা আসে। এবার এদিকে আসো, 5,17,000-তে 1,40,000 বাদ দাও দ্রুত। 5,17,000 3,73,333। 73। আচ্ছা, 3,73,000 উপর 25% করো। 93,333। 93,333। ওকে, একটু ওয়েট করো। 93,333 বাদ দাও। 1,80,000। 1,80,000 হবে কেন? মার হবে কিন্তু আবার যে 2,80,000। আবার এর থেকে পিডি বাদ যাবে 1 লাখ। 1,80,000। 1,80,000। 1,80,000-কে এখন শেয়ার সংখ্যা ছিল 20,000, ভাগ করো। এই যে 9 টাকা, দুই পাশে মিলছে। জি জি। যদি মেলে তাহলে মনে করবা তোমার ওই আইপি ঠিক আছে, আর যদি না মেলে তাহলে মনে করবা তোমার আইপি ঠিক নাই। এই হচ্ছে আমাদের মেন কাহিনী। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা,